আমরা দেখছি শেখ হাসিনার স্বৈরশাসনের আমলে বিভিন্ন সময় মিডিয়া চ্যানেল বিভিন্ন সংবাদ মাধ্যমে বলতো ভাত বন্ধ করে দেওয়া হবে, পানি বন্ধ করে দেওয়া হবে, গ্যাস বন্ধ করে দেওয়া হবে, বিভিন্নভাবে তাকে উস্কানিমূলক কথা বলতো। তাতে আমরা বুঝতাম যে বিরোধী দলের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথাই বলতেছে। তো এইগুলো হয়তো আল্লাহ অ্যাকসেপ্ট করে নাই, আল্লাহ এগুলো অন্যভাবে দেখে তার বিচার করছে, যার কারণে তাকে এই দেশ ছেড়েই পালিয়ে যেতে হয়েছে। ভাইয়া, গত বছরের আগস্ট থেকে এই বছরের আগস্ট, এই এক বছরে আমরা রাজনৈতিকভাবে কি পেলাম? জি, সুন্দর একটি প্রশ্ন। গত বছর 5ই আগস্ট থেকে এবছর 5ই আগস্ট পর্যন্ত বিগত একটি বছরে আমরা অনেক কিছু পেয়েছি। যেমন মুক্ত বাতাসে মুক্তভাবে চলতে পারতেছি, ভালোভাবে মন খুলে কথা বলতে পারতেছি, মানুষের মাঝে সবাই সবার সাথে মিলেমিশে চলতে পারতেছি। স্বৈরাচার শেখ হাসিনার আমলে যেভাবে মানুষের উপরে নির্যাতন, নিপীড়ন, তারপরে বিভিন্ন প্রকার মানুষকে জ্বালাতন করা হয়েছে, বিভিন্নভাবে রোষানলে ফেলানো হয়েছে, সেগুলো থেকে এই একটি বছর আমরা খুব সুন্দরভাবে মুক্তভাবে দেশের ভিতরে ভালোভাবে চলতে পারতেছি। এইটা আমাদের জন্য দেশের খুব ভালো একটা লাভের বিষয় হয়েছে। আচ্ছা, আর এই এক বছরে রাজনৈতিকভাবে আমরা কি হারালাম? খুব ভালো আরও একটা প্রশ্ন, সেটা হলো যে হারালাম একটা জিনিস হারাইছি। আমরা যে জিনিসটা হারালাম সেটা হলো আমরা বাংলার ইতিহাস থেকে একটা নিকৃষ্ট ব্যক্তি, একটা স্বৈরশাসক হারাইছি। যে শাসকটা যদি এদেশে থাকতো বা এদেশে রাখা যেত, সে যদি পালিয়ে ইন্ডিয়ায় পাড়ি না দিত, হয়তো তার এত বছরের এই 16 বছরের যে স্বৈরশাসকের যে যত কুকৃতি বা যত নৈরাজ্যমূলক ঘটনা ঘটেছে সেগুলোর হয়তো এদেশের মাটিতে আইনের মাধ্যমে বিচার করা যেত। আর আরও কিছু কথা সেগুলো হলো যে আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই জুলুম সরকার এদেশের মানুষ কি না, শুধু এদেশের সর্বপর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দলকে তারা বিভিন্নভাবে জ্বালাতন করেছে। সাধারণ মানুষের রক্ত দিয়ে তারা খেলা করেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি দিয়ে মানুষকে জ্বালাতন করেছে। তারপরে মানুষকে বিভিন্ন তার বিরোধী, তার গভর্নমেন্টের বিরোধী, তার দলের বিরোধী যদি কোনো প্রকার কোনো মন্তব্য মানুষ করতো, তাদেরকেই তারা আইনের আশ্রয় নিয়ে তাদেরকে খুন গুম করে তাদেরকে কষ্ট দেওয়া হতো, তাদের উপর জুলুম চালানো হতো। এইগুলো থেকে মানুষ মুক্ত পেয়েছে। আর হচ্ছে সে বিরোধী দলের উপরে যেভাবে নিপীড়ন করেছে, বিভিন্ন বিরোধী দলের সাথে যে আচরণ করছে, তাতে বিরোধী দলের বিভিন্ন সমস্যা হয়েছে। তাদের কেউ ফ্যামিলিচ্যুত হয়েছে, কেউ তাদের ব্যবসা বাণিজ্য, তারপরে বিভিন্ন সন্তান হারা হয়েছে, বিভিন্নভাবে মা বাবা, অনেকে ভাই হারা হয়েছে, অনেকে বাবা হারা হয়েছে, অনেকে ফ্যামিলি থেকে তারা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলো আল্লাহ হয়তো বা সহ্য করে নাই, যার কারণে তার এত নির্মম একটা পতন হয়েছে, যার কারণে তাকে দেশ ছাড়তে হয়েছে। এর মাঝখানে আরও একটা মূল্যবান কথা বলি। সাধারণ নাগরিক হিসেবে, সাধারণ ভোটার হিসেবে বলি যে এদেশের সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তাকে তার ক্যান্টনমেন্টের বাসা থেকে তাকে উচ্ছেদ করা হয়েছে। আমরা জানি তাকে 90 বছর বয়সে গিয়েও তাকে জেলখানায় রাখা হয়েছে। যে জেলখানায় সে একা থাকছে, তার খুব কষ্ট হয়েছে। আল্লাহ আমার মনে হয় এই বিষয়গুলো খুব অন্যভাবে দেখছেন। মাঝে মাঝে বলা হতো, আমরা দেখছি শেখ হাসিনার স্বৈরশাসনের আমলে বিভিন্ন সময় মিডিয়া চ্যানেল বিভিন্ন সংবাদ মাধ্যমে বলতো ভাত বন্ধ করে দেওয়া হবে, পানি বন্ধ করে দেওয়া হবে, গ্যাস বন্ধ করে দেওয়া হবে, বিভিন্নভাবে তাকে উস্কানিমূলক কথা বলতো। তাতে আমরা বুঝতাম যে বিরোধী দলের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথাই বলতেছে। তো এইগুলো হয়তো আল্লাহ অ্যাকসেপ্ট করে নাই, আল্লাহ এগুলো অন্যভাবে দেখে তার বিচার করছে, যার কারণে তাকে এই দেশ ছেড়েই পালিয়ে যেতে হয়েছে।
মানুষের কারো জিনিস কেড়ে বা কারো উপরে জুলুম করে ভালো থাকা যায় না, আমি মনে করি। কেন যায় না? জুলুম, আপনাকে পাওয়ার আল্লাহ দিতেই পারে, আল্লাহ পাওয়ার দেয়, আল্লাহ পাওয়ার নেয়। তো যেহেতু আল্লাহ পাওয়ার দিছে, আপনি ক্ষমতার অপব্যবহার করে আরেকজনকে আপনি ইন্ডিকেট করে তাকে তুচ্ছ করে বলবেন, তারটা কেড়ে নেবেন, আবার তাকে ভাতও দিবেন না, পানিও দিবেন না, এটা তো হতে পারে না। এদেশে আল্লাহ সবার বিচারই করে, আল্লাহ সবার রিজিকের ব্যবস্থাই করে, আবার সবার উপরেই সবাইকেই ভালো রাখে, আবার সবাইকেই খারাপ রাখে। কিন্তু আল্লাহর উপরে আল্লাহকে ফলো না করে আপনি যদি উল্টাপাল্টা উস্কানিমূলক কথা বলেন, এগুলো আল্লাহ আসলে বরদাস্ত করবে না। কিছু কিছু জিনিস জুলুম দিয়ে হয় না। বেগম খালেদা জিয়া, আমরা জানি যে খালেদা জিয়া একটা অন্যরকম মহিলা। যে মহিলা কোনো দিন আমার মনে হয় না যে উনি যা করছে তার 100 ভাগের 1 ভাগও কখনো জুলুম করছে। তাকে এভাবে বারবার কষ্ট দেওয়া হয়েছে, হয়তো আল্লাহ অসন্তুষ্ট হয়েছিল। যাই হোক, কারো উপরে জুলুম করলে সে জুলুমটা নিজের উপরেই আসে, এইটা আমরা সবাই মনে রাখবো, যাতে এরকম ঘটনা বাংলার ইতিহাসে আর কখনো না হয়, বেগম খালেদা জিয়ার মতো জুলুম কখনো না হয়।